রাজধানীর শাহজাহানপুর এলাকার একটি ভোট কেন্দ্রে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এনসিপি মনোনীত ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করা হয়েছিল এবং তাকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা। দর্শক দেখতেই পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বের হচ্ছেন। পুলিশের যে নিরাপত্তা প্রহরা রয়েছে সেই নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বের করে নিয়ে আসছেন এবং একেবারে সম্মুখ সারিতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা গেটের সামনে রয়েছে এবং পুলিশ সদস্যরা তাকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বের করে নিয়ে আসছেন। তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই যে কেন্দ্রটি রয়েছে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের ভেতরে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বের হয়ে আসছেন। পুলিশের নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে তাকে ঘিরে ধরা হয়েছিল এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে জানা গেছে। আমরা দেখতে পাচ্ছি ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো ভোট কেন্দ্রেতে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এটার ভেতরে যে ভিড়টি লক্ষ্য করছেন সেই ক্রাউডের ভেতরে তিনি অবরুদ্ধ রয়েছেন এবং ভিতরে তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং এই যে পুরো এলাকা সেটিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুরো যে মাটি রয়েছে সে মাঠে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মারধর করার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তাকে একেবারে মারধর করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তেজনা থেকে হাতাহাতির ঘটনা ঘটছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। একেবারে পুরো এলাকা আমরা দেখছি থমথমে অবস্থা বিরাজ করছে। ধুলা নাসিরউদ্দিন পাটোয়ারি যখন এই যে ভোট কেন্দ্রটি রয়েছে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সেই কেন্দ্রে তিনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছিল। পরবর্তীতে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও কিন্তু ঘটছিল, যেটি দৈনিক ইত্তেফাকে আপনারা সরাসরি দেখছিলেন। সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং যারা এখানে বিপরীত যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থী যারা সদস্যরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে তারা স্লোগান দিচ্ছেন ভুয়া ভুয়া। এখন সেই স্লোগান সেনাবাহিনীর পাহারার মধ্য দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর পাহারায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে পুরো এলাকায় আসলে থমথমে অবস্থা বিরাজ করছে বর্তমানে। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে এখানে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে। ভোট
অবৈধভাবে যারা ভোটার না বহিরাগতদের নিয়ে ঢুইকা ইচ্ছা করে স্বেচ্ছায় বিশৃঙ্খলা তৈরি করছে, আমরা এর তীব্র নিন্দা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্য তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন এবং পুরো এলাকায় আসলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দর্শক দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি ইচ্ছা কইরা বহিরাগত ১-১০০ লোক নিয়ে ঢুইকা ভোট কেন্দ্রে জোর কইরা বিশৃঙ্খলা তৈরি করছে এবং মা বোনদের ধাক্কা লেগেছে, মা বোনরা শ্রোতাহানি হয়েছে এবং সে পরিকল্পিতভাবে সে স্বেচ্ছায় সে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং গ্যাঞ্জাম তৈরি করার জন্য আসছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, এরে নিয়ে একটা সেই ভাবে নিয়ে রাখা উচিত। মাথায় সমস্যা দরকার, ওকে পাগলা গারো সকাল থেকে সুস্থ ভোট হচ্ছিল এখানে, মাথায় সমস্যা আছে, খুব সুন্দরভাবে ভোট হচ্ছিল এখানে, বাইরের পোলাপাই নিয়ে এসে ভোট কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এখানে সকাল থেকে খুব সুন্দরভাবে ভোট চলতেছিল, বাইরের থেকে এসে এখানে অশৃঙ্খল ভাবে যা ইচ্ছা তাই করছে। ওকে অবিলম্বে পাগলা গারোতে পাঠানো দরকার। যারা ভোটার না তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে জোর করে ঢুইকা বিশৃঙ্খলা তৈরি করছে এবং ইচ্ছাকৃতভাবে সে বিশৃঙ্খলা তৈরি করছে। ও কোন রাজনীতির কোন কিছু বুঝে না, প্ল্যানিং করে এইসব কাহিনী করতে চাইছে। অবশ্যই সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারা কেন্দ্রের এই যে যারা বিশৃঙ্খলা করছিলেন তাদেরকে সেনা সদস্যরা প্রথমেই সেনা সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভেতরে প্রবেশ করছেন। দর্শক দেখতেই পাচ্ছেন, দৈনিক ইত্তেফাকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। সেনা সদস্যরা এই যে শাহজাহানপুর রেলওয়ে যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ের অভিমুখে তারা যাচ্ছেন। সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল টিম এখানে একেবারে দ্রুত সময়ে তারা প্রবেশ করে তারা এই এলাকায় ঢুকছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। দর্শক দেখছেন শাহজাহানপুর রেলওয়ে সরকারি যে উচ্চ বিদ্যালয়টি রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আপনারা দৈনিক ইত্তেফাকে সরাসরি দেখছেন। এই যে সবশেষ যে অবস্থা, থমথমে অবস্থা বিরাজ করছে বর্তমানে একেবারে এই এলাকাতে সেনা সদস্যরা মোতায়েন রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে পুরো এলাকায় থমথমে অবস্থা। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন তার সমর্থকদের নিয়ে এই যে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ে প্রবেশ করেন, তখনই আসলে তাকে ঘিরে ধরে স্লোগান দেওয়া হচ্ছিল বলে নাসিরউদ্দিন পাটোয়ারির যারা সমর্থক রয়েছে তারা অভিযোগ করছেন। আমরা দেখেছি পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। যে কোনো বস্তুগুলো থেকে তাদের দায়িত্ব পালনে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। এখন বর্তমানে এই যে এলাকা সেটি স্বাভাবিক রয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন, দৈনিক ইত্তেফাকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একেবারে এই যে এলাকা, সেই এলাকা বর্তমানে থমথমে অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া দেয়, যারা এখানে স্লোগান দিচ্ছিলেন আর তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দেয়। পুলিশ, সেনাবাহিনী দুইটি বাহিনীর সদস্যরা পুরো এলাকা এই যে এই যে থমথম এই যে কিছু কিছু একটা উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেই উত্তপ্তকর পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিয়ে পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলতে চাই এখানে যারা রয়েছেন তাদের সাথে। ইচ্ছাকৃতভাবে এই কেন্দ্রটাকে বোধহয় সম্ভবত বন্ধ করার জন্য উনি চাচ্ছিল, এই জন্য উনি নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা কথা বলছিলাম এখানে যারা রয়েছেন তাদের সাথে। তারা এই যে
ঘটনার প্রত্যক্ষ সেই প্রত্যক্ষ তারা বর্ণনা করছিলেন। তারা অভিযোগ করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তার সমর্থকদের নিয়ে এসে এখানে পরিস্থিতি উত্তপ্ত করে পরবর্তীতে তারা আসলে ঝামেলায় জড়িয়ে পড়ে বলে এখানে যারা বিএনপি সমর্থক রয়েছেন তারা অভিযোগ করছেন। সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেনা সদস্যরা পুরো এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এবং বর্তমানে এই এলাকা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কেন্দ্রের ভিতরে গেট আটকে দিবেন, এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এই কারণে আমরা জনগণ প্রতিবাদ করছি যে আপনি গেট লাগাইতে পারেন না। আপনি আসছেন, আপনি ভিতরে যান, কোনো সমস্যা নেই। আপনি কেন মেন গেট বন্ধ করবেন? আমাদের প্রার্থীরও তো বেগম আসছে, উনি তো গেছে, ভোট দিয়ে চলে গেছে, উনি তো গেট বন্ধ করে নেই। পাটোয়ারির এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ব্যাপার। এখানে আসছে সে ভোট কেন্দ্রে একটা বিশৃঙ্খলা ঘটানোর জন্য সে আসছে। আমরা এলাকার জনগণ সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে 70 বছর ভোট দিতে পারি নাই। আমরা সাধারণ জনগণ সুন্দরভাবে ঈদ মুদ পরিবেশের মতো আমরা ভোট দিচ্ছি। ঠিক আছে, হয়েছিল পাটোয়ারি সব আইসা মেন গেট লাগাই দিছে। তখন আমরা সাধারণ জনগণ প্রতিবাদ করছি যে আপনি কেন গেট লাগাবেন? আপনি তো গেট লাগানোর ক্ষমতা নাই, আপনি কেন গেট লাগাইবেন? এইটাই ভাইয়া, ঠিক আছে। দর্শক কথা বলছিল এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এসে প্রথমে গেট লাগিয়ে দেন, পরবর্তীতে তারা গেট খোলার প্রতিবাদ জানালে নাসিরউদ্দিন পাটোয়ারি সমর্থকরা তাদের সাথে বাগবিতণ্ডায় জড়ায় বলে এখানে যারা বর্তমানে অবস্থান করছেন তারা এই অভিযোগটি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন রাজধানীর মতিঝিল এলাকার শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনের যে পরিস্থিতি, কিছুক্ষণ আগে একেবারে উত্তপ্তকর অবস্থা সৃষ্টি হয়েছিল এই এলাকায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক দফা তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, অন্যান্য বাহিনী সকলেই কিন্তু এখানে মোতায়েন রয়েছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। দর্শক দেখতেই পাচ্ছেন সেনা সদস্যরা তাদেরকে দাওয়াত দিচ্ছেন, সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছেন। পরবর্তীতে এখান থেকে যেখানে যারা অবস্থান করছিলেন তাদেরকে সেনা সদস্যরা সরিয়ে দেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান কিন্তু রয়েছে। সেই কঠোর অবস্থানের কারণে আসলে এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন গলিতে অবস্থানরত যারা রয়েছেন তাদেরকে সরানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। কবি বেনজির বাগানবাড়ি আবাসিক এলাকা, এটি শাহজাহানপুর মতিঝিল এলাকায় অবস্থিত। এই এলাকাতে কিছুক্ষণ আগে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে এখানে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর হাত নিয়ন্ত্রণেই রয়েছেন পরিবেশ। দর্শক ইত্তেফাকে আপনারা যুক্ত আছেন, আপনাদের সাথে আছি আমি আলসাদি। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে পুরো এলাকা, এটি কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। কিছুক্ষণ আগে এখানে অবস্থান করছিলেন দুজন প্রার্থীর সমর্থকরা, তাদের মাঝে বাগবিতণ্ডার প্রেক্ষিতে আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অবরুদ্ধ হয়েছিলেন। সেনা সদস্যরা তাদেরকে সরে যেতে কাজ করছেন, ওইখানে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদেরকে
সেনা সদস্যরা সরিয়ে দিচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দৈনিক ইত্তেফাকে সরাসরি দেখছেন। বর্তমানে পরিবেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছেন বলে অভিযোগ করেছিলেন কিছুক্ষণ আগে, আপনারা দৈনিক ইত্তেফাকে দেখেছেন। অভিযোগ করেছিলেন মির্জা আব্বাসের যারা সমর্থক রয়েছেন বা ধানের শীষ প্রতীকের যারা সমর্থক তারা। এবং আমরা আপনাদেরকে সরাসরি ইত্তেফাকে যুক্ত করেছি মতিঝিলের শাহজাহানপুর এলাকা থেকে। শাহজাহানপুর এলাকায় আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারি দর্শক দেখতেই পাচ্ছেন পুরো এলাকা একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি পেছনে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন, পরিস্থিতি একেবারে উত্তপ্তকর অবস্থা। সেনা সদস্যরা বিভিন্ন গলিতে যাচ্ছেন এবং যারা অবস্থান করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই এলাকা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের যারা সমর্থক রয়েছে তাদের মাঝে এক প্রকার বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা জড়িয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করেছেন তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি সেনা সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন ইত্তেফাকে সাথে আছি আমি আলসাদি। আপনারা দেখছেন সেনা সদস্যরা এখনও বিভিন্ন গলিতে তারা যাচ্ছেন এবং বিভিন্ন গলিতে গলিতে গিয়ে যারা অবস্থানরত রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে যারা এখানে বাড়তি ভিড় জমাচ্ছেন অপ্রয়োজনীয়, অর্থাৎ যারা ভোটার নয় আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন তাদেরকে সেনা সদস্যরা সরিয়ে দিয়ে এবং এখন একেবারে এই যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রের সামনে পরিস্থিতি একেবারেই শান্ত বলা চলে। আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে দেখাচ্ছি, সাথে আছি আমি আলসাদি। দর্শক ইতিমধ্যেই দেখছেন আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে যুক্ত করেছি আমি আলসাদি আছি একেবারে এই যে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির যারা সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিছুক্ষণ আগে একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকরা তারা অভিযোগ করেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং পরবর্তীতে আমরা এখানে এসে ঠিক সেই চিত্রটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে সরাসরি দেখাচ্ছিলাম। এবং বর্তমানে এই এলাকা সেনা সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেনা সদস্যরা এসে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজমান রয়েছে। সেনা সদস্যরা এই যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রের সামনে চতুর্পাশে তারা অবস্থান করছেন। শুধুমাত্র যারা বৈধ ভোটার রয়েছেন তাদেরকে এখানে প্রবেশ করতে দিচ্ছেন এবং পুলিশ তারা অবস্থান করছেন গেটের ঠিক পাশে তারা অবস্থান করছেন এবং তারাও কঠোর অবস্থানে রয়েছেন। সেই দৃশ্যটি আমরা দেখছি, অর্থাৎ দুইটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে যে সমন্বয় সেই সমন্বয় করে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে আমরা দেখেছিলাম যখন আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি ভেতরে আটকা পড়েছেন তখন প্রথমে আনসার সদস্যরা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যারা সমর্থক রয়েছেন তারা তাদেরকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্ধার করার চেষ্টা করেন। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে সেনা সদস্যরা তাৎক্ষণিক এখানে চলে আসেন এবং তারা এসে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নেয় এবং আমরা দেখেছিলাম পুরো এলাকায় আসলে থমথমে অবস্থা এখনো বিরাজমান রয়েছে। সেই দৃশ্যটি আপনারা দর্শক দেখছেন। এমনটি জানিয়েছেন সাধারণ ভোটাররা। এমন পরিস্থিতিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখন একেবারে শান্ত পরিবেশ বিরাজমান রয়েছে। এই যে ভোট কেন্দ্রটি রয়েছে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সেই রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা সেনা সদস্যরা এখানে রয়েছেন, পাশাপাশি বিজেপি সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই দৃশ্যটি আপনারা
দেখছেন আমরা কথা বলতেছি এখানে যারা দায়িত্বরত সেনা কর্মকর্তা রয়েছেন তার সাথে একটু কথা বলবো কি হয়েছিল আজকের এই যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে আসলে তারা জি আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এখানে একটা সমস্যা হয়েছিল, একটু উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রিজাইডিং অফিসার কর্তৃক যখন আমাদেরকে জানানো হয় তখন আমরা সাথে সাথে এখানে ঘটনাস্থলে চলে আসি। আমাদের রিজার্ভও এখানে আসে এবং আসার পরপরই তারা দ্রুততার সাথে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এখন এখানকার পরিস্থিতি স্বাভাবিক। এখানে উত্তেজনকর যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতি এখন আর নাই। আশা করছি স্বাভাবিক কিছু ভোটার আছে, আমরা আরও একটু মানে কোনো ধরনের গ্যাদারিং যাতে না হয় এটার জন্যই চেষ্টা করছি। আশা করি সামনের সময়টা শান্তিপূর্ণভাবে শেষ হবে। ভোটাররা আসলে ভয় পাচ্ছে কিনা বা নিরুৎসাহিত হচ্ছে কিনা? না, আমাদের কাছে তেমন হচ্ছে না। আমরা যেখানেই সমস্যা পাচ্ছি সেখানেই যাচ্ছি। আমরা ইনশাল্লাহ আজকে সারাদিন বা আমরা এই ভোটের জন্য সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে যাতে হয় এই জন্যই আমরা চেষ্টা করছি। যেখান থেকে যত তথ্য পাচ্ছি ওখানে আমরা যাচ্ছি। ইনশাল্লাহ জনগণের মনে তারা এখানে ভোট দেওয়ার জন্য সেই সাহসটা খুঁজে পাবে। প্রার্থীদের পক্ষ থেকে আপনাদের কাছে কোনো অভিযোগ এই মুহূর্তে তারা মৌখিক বা লিখিত অভিযোগ? না, কোনো মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা হয়তো আপনাদেরকে করছে, কিন্তু আমরা মূলত প্রিজাইডিং অফিসার যেখানে সমস্যা ফিল করছেন বা আমাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক যেখানে সমস্যা আমরা পাচ্ছি সেখানে আমরা যাচ্ছি এবং ওখানকার পরিস্থিতি আমরা করেছি। আপনারা জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এখানকার যে পরিস্থিতি ছিল আশা করি আমার মনে হয় এখন সব ঠিক হয়ে গেছে। ধন্যবাদ। আপনারা সেনা সদস্যরা তারা সংবাদ সম্মেলন করছেন, দায়িত্বরত সেনা কর্মকর্তা তিনি ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন এবং তিনি জানিয়েছেন এই যে অবস্থা সেই অবস্থা কিন্তু এখনো একেবারে শান্ত পরিস্থিতি রয়েছে এবং সেনাবাহিনীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্যরা, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তারা এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এবং দুইটি বাহিনীর সম্বন্ধে যে আইন শৃঙ্খলা পরিবেশ সেটি একেবারেই বর্তমানে স্বাভাবিক রয়েছে। সেই দৃশ্যটি আপনারা দৈনিক ইত্তেফাকে যুক্ত হয়ে সরাসরি দেখছেন। আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্যরাও এখানে রয়েছেন। আমরা পুলিশের পাশাপাশি দেখেছিলাম সকাল থেকে বিজেপিও তারা টহল দিচ্ছিলেন এবং বিজেপির সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে দ্রুত আসেন এবং পরবর্তীতে এই যে এলাকা সেটি এখন বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজমান রয়েছে। অর্থাৎ এই যে রাজধানীর মতিঝিল শাহজাহানপুর এলাকা এটি একটি গুরুত্বপূর্ণ আসন। বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস বিএনপির মনোনীত প্রার্থী তিনি রয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি আছে এবার সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে সকাল 9টা থেকে তিনি ঢাকা 8 আসনের বিভিন্ন ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র তিনি পরিদর্শন করছিলেন। তারই অংশ হিসেবে আজকে তিনি এই যে শাহজাহানপুর এলাকায় মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, পাশাপাশি তিনি শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে সেই বিদ্যালয়ের ভোট কেন্দ্র তিনি পরিদর্শনে আসেন। পরবর্তীতে দুইজন প্রার্থীর সমর্থকদের মাঝে বাকবিতণ্ডার জেরে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অবরুদ্ধ হয়ে পড়েন এবং তিনি ভেতরে আটকে ছিলেন। পরবর্তীতে যৌথ বাহিনীর সদস্যরা তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। সেনাবাহিনী, বিজেপি সহ পুলিশের সদস্যরা বলা চলে যৌথ বাহিনীর সদস্যরা তারা পুরো এলাকায় টহল দিয়েছেন, ফুট পেট্রোলিং করে এই যে পরিস্থিতি সেটি তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিবেশ বেশ শান্ত বলা চলে। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন এবং দুই পক্ষের সমর্থকদেরকে তারা ধাওয়া দিলে পরিস্থিতি শান্ত হয়ে ওঠে, সেটি আপনারা দেখছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রে পরিদর্শনে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি সমর্থক এবং মির্জা আব্বাসের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি জেরে নাসিরউদ্দিন পাটোয়ারি অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে সেনা সদস্যরা, পুলিশ এবং বিজেপির সদস্যরা এসে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়। আমরা দেখেছি সেনা সদস্যরা কয়েক দফায় তাদেরকে ধাওয়া দেয়, বিভিন্ন অলিগলিতে অবস্থানরত যারা সমর্থক রয়েছেন তাদেরকে ধাওয়া দিয়ে তারা সরিয়ে দেন এবং বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন, সেটি আপনারা দেখছেন। সেনাবাহিনীর যে টহল টিমটি রয়েছে সেই টহল টিমটি এখনও অবস্থান করছেন। তারা এই যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রের পাশে তারা অবস্থান করছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি।
সেনা সদস্য যারা দায়িত্বরত রয়েছেন এই এলাকায় তারা টহল দিচ্ছিলেন। টহল দেওয়ার সময় তাদের কাছে তাৎক্ষণিকভাবে খবর পৌঁছালে সেনা সদস্যরা দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নেই। আমরা দেখেছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করা হলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছিল এবং পরবর্তীতে এই যে পরিস্থিতি সেটি একেবারে উত্তেজনাকর হয়ে উঠে সেনা সদস্যরা তারা বিভিন্ন অলিগলিতে গিয়ে টহল দিয়ে পরিস্থিতি তারা এখনো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন সেই দৃশ্যটি আপনারা দেখছেন। পাশাপাশি বিজেপি সদস্যরা এখানে রয়েছেন সেটি আপনারা দেখছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই যে উত্তেজনাকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই এলাকায়। ভোট কেন্দ্রে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করা হয়েছে বলে আমরা দেখতে পেয়েছিলাম। পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছিল। সেটিকে কেন্দ্র করে নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থক এবং মির্জা আব্বাসের সমর্থকদের মাঝে কয়েক দফা তাদের মাঝে হাতাহাতিও আমরা দেখেছি, সেটি আপনারা দৈনিক ইত্তেফাকে একেবারে সরাসরি দেখেছেন এবং সেনা সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিতে সমর্থ হয় এবং পরবর্তীতে পরিস্থিতি একেবারে তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেই দৃশ্যটি আপনারা দৈনিক ইত্তেফাকে দেখছিলেন। এবং বর্তমানে এই যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রের সামনের যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি একেবারে ঠান্ডা পরিবেশ বিরাজমান রয়েছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এখনও টহল দিচ্ছেন এই সড়কটিতে। সেনা সদস্যরা তারা টহল দিয়ে এগিয়ে চলেছেন অপর একটি ভোট কেন্দ্রের অভিমুখে সেই দৃশ্যটি আপনারা দেখছেন দৈনিক ইত্তেফাকে। দর্শক দেখছেন সেনাবাহিনীর সদস্যরা যেই কেন্দ্রটি ছিল সেই কেন্দ্রের সামনে থেকে বর্তমানে অবস্থান করছেন মির্জা আব্বাস মহিলা যে কলেজটি রয়েছে শাহজাহানপুর এলাকায় অবস্থিত অপর একটি ভোট কেন্দ্রের ঠিক সামনে তারা অবস্থান করছেন এবং এই যে এলাকা সেটি এই এলাকাতেও আসলে সেনা সদস্যদের যে অবস্থান সেই অবস্থানের ফলে বর্তমানে যে পরিস্থিতি সেটি বলা চলে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছেন সেনা সদস্যদের। কোন জায়গায় অবরোধ হয়েছিল?